মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো আমাদের ভিডিও। আমরাও ভালো আছি। আমি তো একটু বেরিয়েছিলাম, আবার চলে এসেছি। দাদাভাই এবার বেরোবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার অভিনবও বেরোবে, অভিনবর পড়া আছে। তো চলো, দাদাভাই বেরিয়ে পড়বে, আর আমারও কাজ আছে, এখন অনেক কাজ পড়ে আছে। এই দেখো খাটের ওপরে কি অবস্থা, এদিকে ব্যাগ ওদিকে ব্যাগ। এই নীল ব্যাগটা দাদাভাই নিয়ে বেরিয়ে যাবে, ওটা আলমারিতে গুছিয়ে তুলে দেবো। চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও, অবশ্যই ভালো লাগবে। এলফা তুই টাটা করলি না? চলো এবার অভিনব খাবে, পড়তে বেরোচ্ছে। আজকে একটা অন্য প্ল্যান আছে, জানি না সাকসেস হবে কিনা। চলো সব কাজ হয়ে গেল, এবার ঘরে যাওয়া যাক। চলো এবার কি একটু রেস্ট নেব, কানের দুলটুল খুলবো, খুলে তারপরে লাইট জ্বালাই, একটু রেস্ট নিই, তারপরে উঠে এই জামা কাপড়গুলো ভাঁজ করব, ব্যাগগুলো গুছাবো। আর অভিনব তো বেরিয়েই গেল, দেখি রেস্ট নিই, ভালো লাগছে না। আসলে এই গরমে যে মাঝখানে শরীরটা খারাপ করলো না, বেশি পরিশ্রম করলেই শরীরটা যেমন কেমন একটা করে, জানি না কেন এগুলো হচ্ছে। আমাকে আবার ডক্টরের কাছে যেতে হবে খুব শিগগির। সিরাপ যে মেডিসিন কিছু দিয়েছে, কিছু শেষ হয়ে গেছে, কিছু এখনও চলছে। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হলদিরামের লাড্ডু, হলদিরাম নাকি কেশরের লাড্ডু, কেশরের লাড্ডু। গিফটের দোকানটা ভালো দিয়েছে, কেশরের লাড্ডু একই দিয়েছে মনে হয়, দীপালিও কেশরের লাড্ডু, বিকাশও গেছে, দুটো কেশরের লাড্ডু। আর এই হচ্ছে সোনপাপড়ি। আর দোকানে যাবো কি, আর এই বেটা কিছুই করে। আইসক্রিম আইসক্রিম ওপরেরটা যায়নি আজকে। আসলে দাদাভাই তো মার্কেটে যায় দোকানের জিনিসপত্র কিনতে, তো সেই মার্কেটের দোকানগুলোতে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজো হয়েছে, সেই জন্যই এই লাড্ডু সোমপাপড়ির প্যাকেটগুলো এসছে বাড়িতে। তো চলো চা নিয়ে বসেছি যখন, তখন একটু সাথে লাড্ডু খাওয়াই যাক। একসাথে না, চা খেয়ে তারপরে লাড্ডুটা খাবো, একসাথে খাওয়াটা ঠিক নয়। এই জন্যই আর কি। আর ভেবেছিলাম না, বলেছিলাম যে একটা চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কতটুকু কী হয়। অভিনবকে বলেছিলাম আজ একটু মামার বাড়ি যাব, তাই ও ভেবেছিল যে হয়তো মা যাবে। ও দুটো পড়া, একটা পড়া করে ফোন করলো। আমি বললাম বাবা আমার শরীরটা ভালো লাগছে না, তুই চলে আয়, আজকে তো আর তাড়াতাড়ি হয়ে যাবে, আজ আর আমি যাচ্ছি না, মামা বাড়ি পরে একদিন যাব, গিয়ে হুড়োতাড়া করে চলে আসতে হবে, কারণ পরের দিন ও 3টে পরীক্ষা, পড়া, 3টে পড়া। সেই বাচ্চাকে নিয়ে ওরকমভাবে দৌড়ঝাঁপ করা যায় বলো? আর আমারও ভালো লাগছে না, ওই জন্য বললাম তুই ফিরে চলে আয়। তাই চলো চা বিস্কুট খেয়ে নিই, তারপর আমি আর বাবা খেয়েছি, আর রয়েছে ওই ভাঙাটা থাক, গোটাটা খা। লাড্ডু খেতে ভালো দেয়। বাজারে গেছিলাম একটু মাছ আনতে, এসে দেখি কি অবস্থা দেখাচ্ছে। দেখো এগুলো কি তোমরা বলতে পারো? যাই হোক, আমরা ভাবি এক, হয় আর এক। ভাবি এটা করব, করতে হয় আর একটা। সবারই হয়তো হয় কম বেশি এরকম, কিচ্ছু করার নেই। এই দেখো এখানেও ঝুলছে, একটু ঝুল হয়েছে, ওখানে ঝুলছে, তার মানে এগুলো আমাকে কালকে পরিষ্কার করবো। দেখো আমরা ভাবি এক, হয় আর এক। এসে ভেবেছি কি কি করব, আর এসে কি করতে হচ্ছে। ভেবেছি চটপট করে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর অভিনবকে নিয়ে বসবো। কিন্তু দেখো এসে দেখি
উই পোকা এত উড়েছে রাস্তায়, দেখেই আমার মনে হয়েছে যে বাড়িতে গিয়ে আজকে দেখবো নি। বারান্দার লাইট জ্বালিয়ে রেখে গেছি, আর বারান্দায় পুরো দেখো মনে হচ্ছে যেন চিড়ে নাকি অন্য কিছু বোঝা যাচ্ছে না, চিকচিক চিকচিক করছে। আসলে উই পোকা উঠছে, বৃষ্টি হবে তো। ঠাকুমা বলতো ছোটোবেলা শুনতাম উই পোকা উড়লে নাকি বৃষ্টি হয়, তো সেই রকমই অবস্থা আমার। চলো পরিষ্কার করি। মাছ আর এই কলাটা এনেছিলাম, আর দাদাভাই আইসক্রিমের ডাইসটা এনে দিয়েছে। দেখা যাক, গরম তো কমে গেল, পরে বানাবো। চলো একটু শনপাপড়ির প্যাকেটটা খুলি, দেখা যাক, কারণ শনপাপড়ি আমার ভীষণ প্রিয় জিনিস। আমি আর থাকতে পারছি না বাক্সটা না খুলে। তোমাদের কার কেমন লাগে জানিও কমেন্ট করে। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা আমাকে যদি ভালোবেসে থাকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধুরা। রাতের ডিনার করতে তো এখন অনেক দেরি আছে, আর শনপাপড়ি দেখলে না আমি আর লোভ সামলাতে পারি না, জানো তো, সত্যি কথা বলতে দারুণ ভালোবাসি। আর দাদাভাই খুব একটা না অভিনব পছন্দই করে না, ওই জন্য আমি শনপাপড়িটা নিয়ে বসে গেলাম একটু খুলে নিয়ে খেতে। বেশ ভালোই লাগে খেতে আমার। চলো দেখা হচ্ছে পরে। কালকের জন্য লতিটা কেটে রেখে দিলাম, কাজটা এগিয়ে থাকলো অনেকটা, তাই না? ভিডিওটাও এখানে শেষ করলাম, আশা করি ভালো লেগেছে সকলের। এইভাবে পাশে থেকেও, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।